শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে ত্রিশূল হাতে মহিষাসুর মর্দিনী মুদ্রায় বিষ্ণুপুরের অসুর বধের শপথ সুজাতা মণ্ডলের। সৌমিত্র কটাক্ষ আমাকে আগেই বধ করে দিয়েছেন, দয়া করে আর বিষ্ণুপুরের মানুষকে বধ করবেন না। কি বুঝলেন? ভালোই খেলা জমে উঠেছে বিষ্ণুপুরে, কেউ কাউকেই ছাড়ছেন না। একবার চপ ভাজছেন তো একবার সেলুনে যাচ্ছেন, আবার দুই হাত তুলে নাচছেন। সেই সুজাতা এবার একেবারে অন্য মেজাজে, ঠিক যেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত স্টাইলে চড়াম চড়াম ঢাক বাজিয়ে শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে স্থানীয়দের নকুলদানা খাইয়ে হাতে ত্রিশূল হাতে নিয়ে বিষ্ণুপুরের অসুরদের বধ করার শপথ নিলেন বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এবার বলি যে বিষয়টা আসলে কি। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জমে উঠছে সৌমিত্র খাঁ বনাম তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের লড়াই। চড়ছে রাজনীতির পারদও। গরম যত বাড়ছে ততই দুই প্রাক্তনীর বাগযুদ্ধের রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রাচীন মল্লগড়ে। এবার নাম না করে হাতে ত্রিশূল নিয়ে বিরোধী শিবিরকে কার্যত বধ করার শপথ নিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন দুপুরে প্রচার শুরুর আগেই দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরের শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে হাজির হন সুজাতা মণ্ডল। এদিন দুপুরে প্রচার শুরুর আগেই দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরের শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে হাজির হন সুজাতা মণ্ডল। নিজে হাতে চড়াম চড়াম ঢাক বাজিয়ে সুজাতা মন্দিরে যান, সেখানে ভক্তি ভরে পুজো দেন। পুজো দেওয়ার পর মন্দিরে থাকা একটি ত্রিশূল হাতে নিয়ে মহিষাসুর মর্দিনীর মুদ্রায় দাঁড়িয়ে বিষ্ণুপুর থেকে অসুর বধের শপথ নেন। অসুর বলতে এদিন নির্দিষ্ট কাউকে রাজনৈতিকভাবে বধের শপথ নিলেন কি সুজাতা, তা এদিন স্পষ্ট করেননি তিনি। তবে তার লক্ষ্য যে বিরোধীরা, তা এদিন বলতে কসুর করেননি তিনি। ঢাক বাজিয়ে রীতিমতো বেশ চকচকে প্রচার করলেন সুজাতা। তিনি বলছেন যে সমস্ত পরিবার নিয়ে এসেছে, বিষ্ণুপুরের মানুষ যেন ন্যায় বিচার পায়, এখানে অসুর যেন সত্যি বধ হয়। আশীর্বাদ নিতে এসেছে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও। সমস্ত দলের প্রার্থী প্রত্যেকেই ছেলে। আমার নেত্রী চিন্তা করছেন নারীকে মুখ হিসেবে তুলে ধরতে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। একতেশ্বর সব জানেন, উনি তো অন্তর্যামী, জগৎ সংসারের মালিক। এই তো নিদেন তার সন্তান সুজাতা এসেছে, সমস্ত পরিবারকে নিয়ে এসেছি। বিষ্ণুপুর লোকসভার মানুষ যাতে প্রকৃত ন্যায় বিচার পায় এবং এখানে যেন সত্যি অসুর বধ হয়। আর আমি একজন নারী, আমি একটা কথাই মনে করি, আমার নেত্রী তিনিও একজন নারী। আর এই বিশ্ব জগৎ সংসারের যিনি মা, সেই মা দুর্গা তিনিও একজন নারী। আজ এসেছি বাবা একতেশ্বরের কাছে আশীর্বাদ নিতে যে বিষ্ণুপুর লোকসভায় এবার প্রকৃত ন্যায়কে জিতিয়ে দিও প্রভু, প্রকৃত সত্যকে জিতিয়ে দিও, ধর্মের প্রতিষ্ঠা করো প্রভু, এবং অসুরকে বধ করো, যে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও, বাংলা বিরোধীদের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও। আজকে ত্রিচূড়াতে আপনাকে দেখা গেল। আমরা মেয়েরাই তো পারি মহিষাসুর মর্দিনী হয়ে উঠতে। যখন বারবার এই সমাজ, এই পৃথিবী যখন বারবার কোনো না কোনো শত্রুর আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছে, তখনই কিন্তু মা এসেছেন, ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং বিনাশ করেছেন সমস্ত শত্রুকে, অসুরকে। তাই দেখুন আজকে সমস্ত দলের প্রার্থীদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু ছেলে হয়েছে, কিন্তু আমার নেত্রী চিন্তা করেছেন যে আমাদের একজন পুরুষ মুখের সাথে সাথে একজন নারীকেও মুখ করতে। তাই আজকে আমি এসেছি, আমি চাই মায়ের কাছে প্রার্থনা করতে। কারণ দেখুন, আমি মনে করি যে অর্ধনারীশ্বর অর্থাৎ শিব আর দুর্গাতে মিলেই হয় সম্পন্ন এই পৃথিবীর জগৎ সংসারের খেলা। তাই আমি একজন নারী হয়ে মা দুর্গার কাছে, বাবা শিবশম্ভুর কাছে প্রার্থনা করতে এসেছি যে মা, আমিও যেন হতে পারি মহিষাসুর মর্দিনী এবং বিষ্ণুপুর লোকসভাকে যেন বাঁচাতে পারি শত্রুর হাত থেকে, অসুরের হাত থেকে। এই আশীর্বাদটা করো। তবে এই গোটা বিষয়ে সুর চড়িয়েছেন সৌমিত্র খাঁ। তিনি যেন পাত্তাই দিচ্ছেন না সুজাতাকে। সৌমিত্র খাঁর কটাক্ষ আমাকে তিনি আগেই বধ করে দিয়েছেন, দয়া করে আর বিষ্ণুপুরের মানুষকে বধ করবেন না। আগে আমি একা চলতাম, এখন গোটা বিষ্ণুপুরে তৃণমূল চলছে, তাই তাকে আর বধ করার সুযোগ দেবেন না বিষ্ণুপুরের মানুষ। সৌমিত্র খাঁ কি বলছেন শোনাবো আপনাদের। বলেছি যে ত্রিশূলাতে সৌমিত্র খাঁকে বধ করা হবে, কি বলবেন? আমাকে তো আগেই বধ করে দিয়েছেন, দয়া করে আর বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না। আগে আমি একা চলতাম, এখন গোটা বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের নেতারা চলছে, আর তার জন্য বিষ্ণুপুরের মানুষ আপনাকে আর বধ করার সুযোগটা দেবেন না। আপনি ভালো থাকুন, আমি চাই আপনি ভালো করে এগিয়ে চলুন, কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি করতে যাবেন না, মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না। সব মিলিয়ে বিষ্ণুপুরের মানুষ এবার কার দিকে থাকে
পুরনো সৌমিত্র নাকি সুজাতার উপরে ভরসা রাখবেন, তার জন্য অপেক্ষা করতেই হবে ভোটের ফলের উপর। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। ত্রিশূল হাতে দেবী দশভুজা মহিষাসুরকে বধ করছেন, এই ছবি দেখতে আমরা সকলেই অভ্যস্ত। এ যেন বাস্তবে দশভুজা ধরা পড়লো আমাদের ক্যামেরায়। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল বাঁকুড়ার শতাব্দী প্রাচীন শৈব ক্ষেত্র একতেশ্বরে তিনি পুজো করতে আসেন। সেখানে পুজো অর্চনা করার পাশাপাশি ত্রিশূল হাতে তাকে দেখা গেল এবং তিনি পরে জানালেন যে তিনি বিষ্ণুপুরের অসুরকে যেন বধ করতে পারেন সেই শক্তি চাইলেন বাবা মহাদেবের কাছে। সুজাতা মণ্ডলের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন ওই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেরই বিজেপি প্রার্থী তথা তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। তিনি বলেন, ইতিমধ্যেই তো তিনি আমাকে বধ করে ফেলেছেন, আর যাতে বিষ্ণুপুরের মানুষকে নতুন করে বধ হতে না হয় সেটাই তিনি ভগবানকে প্রার্থনা জানাবেন। লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে চড়ছে রাজনীতির পারদ। কোনো পক্ষই যেন কাউকে প্রচারের ময়দানে এক চুল জায়গা ছাড়তে নারাজ। এখনো বাঁকুড়ার যে দুই লোকসভা কেন্দ্র অর্থাৎ বাঁকুড়া এবং বিষ্ণুপুরের ভোট পর্ব সম্পন্ন হতে বাকি বেশ কিছু সময়, তার আগে প্রচারে যেন কোনো খামতি রাখতে চাইছে না বাম ডান রাম সব পক্ষই। সবাই মিলে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যার নজর রয়েছে সারা পশ্চিমবাংলাবাসীর কাছে তথা সারা ভারতবাসীর কাছে, সেখানে শেষ হাসিটা যুযুধান দুই পক্ষের মধ্যে কে হাসে তার দিকে মুখিয়ে সকলে। শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে ত্রিশূল হাতে মহিষাসুর মর্দিনী মুদ্রায় বিষ্ণুপুরের অসুর বধের শপথ সুজাতা মণ্ডলের। তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। একতেশ্বর সব জানেন, উনি তো অন্তর্যামী, জগৎ সংসারের মালিক। এই তো নিদেন তার সন্তান সুজাতা এসেছে, সমস্ত পরিবারকে নিয়ে এসেছি। বিষ্ণুপুর লোকসভার মানুষ যাতে প্রকৃত ন্যায় বিচার পায় এবং এখানে যেন সত্যি অসুর বধ হয়। আর আমি একজন নারী, আমি একটা কথাই মনে করি, আমার নেত্রী তিনিও একজন নারী, আর এই বিশ্ব জগৎ সংসারের যিনি মা সেই মা দুর্গা তিনিও একজন নারী। আজ এসেছি বাবা একতেশ্বরের কাছে আশীর্বাদ নিতে যে বিষ্ণুপুর লোকসভায় এবার প্রকৃত ন্যায়কে জিতিয়ে দিও প্রভু, প্রকৃত সত্যকে জিতিয়ে দিও, ধর্মের প্রতিষ্ঠা করো প্রভু, এবং অসুরকে বধ করো, যে বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাও। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।